কক্সবাজারের পেকুয়ার মগনামা জেটি ঘাট ২০ বছরেও সংস্কার হয়নি এই জেটির। জরাজীর্ণ এই জেটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিত পারাপার করছেন দ্বীপ উপজেলা কুতুবদিয়ার ৩ লক্ষ বাসিন্দা। যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। দ্বীপবাসী দীর্ঘদিন থেকে জেটি সংস্কারের দাবি করে আসলেও কর্তৃপক্ষ আমলে নেয়নি এই দাবি। কুতুবদিয়ার মানুষের পারাপারের জন্য ১৯৯০ সালে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে জেটি ঘাটটি স্থাপন করেন পানি উন্নয়ন বোর্ড। পরে ২০০৪ সালে বাড়তি অংশ সম্প্রসারণ করে ২০০ গজ দূরে সরু একটি দীর্ঘ ব্রিজ নির্মাণ করা হয়। নিরাপত্তার জন্য পাটাতনের চারপাশে দেওয়া রেলিং ভেঙে গেছে। এই জেটির প্লেয়ারের কংক্রিট সরে গিয়ে ভেতরে লোহার রড দেখা যায়। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, হতে পারে কুতুবদিয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। সরকার প্রতি বছর কোটি টাকা রাজস্ব আদায় করলেও সংস্কার বা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই জেটিটা খুব একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আপনার এই জেটি দিয়ে কুতুবদিয়ার প্রায় লক্ষাধিক মানুষ এবং শাহ আব্দুল মালেক আল কুতুবী হুজুরের উরুস শরীফে প্রায় লক্ষাধিক মানুষ এই জেটি দিয়ে যাতায়াত করে। এটি একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমি সরকারের কাছে দুটো এই জেটিটি যেন সংস্কার করা হয়। মগনামা জেটি বর্তমানে প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করে। এই জেটি বিএনপি সরকারের আমলে সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেবের নির্মাণ করেছিলেন। এরপর থেকেই উন্নয়নের কোনো উন্নয়ন হয় নাই এবং জেটি বর্তমানে খুব জরাজীর্ণ অবস্থায়, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। উপজেলা প্রশাসন বলছে, মগনামা জেটি ঘাট দীর্ঘদিন মেরামত না করার ফলে জরাজীর্ণ হয়ে পড়েছে। সম্প্রতি জেলা প্রশাসক এটি পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক প্রস্তাব প্রেরণের জন্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেন। এছাড়াও ঢাকা থেকে একটি পরিদর্শন টিম এসেছে এবং তারা আগামী অর্থবছর বড় প্রকল্পের মাধ্যমে মেরামত করে দেবে বলে আশ্বস্ত করেছে। আপনারা জানেন, গত ৩০ মে জেলা প্রশাসক মহোদয় এখানে একটি অনুষ্ঠানে এসেছিলেন। তাকে রিকোয়েস্ট করে আমি মগনামা জেটি ঘাটটি দেখানোর জন্য নিয়ে গেছিলাম এবং জেলা প্রশাসক মহোদয় এটি জেটি ঘাট এবং পিলারগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন। তো এর পূর্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঢাকার একটা টিম নিয়ে এখানে এটা পর্যবেক্ষণ করেন। ওই টিমের মাধ্যমে একটি প্রস্তাব প্রেরণ করা হয়েছে। যেহেতু অর্থবছর শেষ পর্যায়ে ছিল, নতুন প্রকল্প অনুমোদন এবং এটার কাজ শুরু করা একটু ডিফিকাল্ট ছিল, সে কারণে আমরা এই নতুন অর্থ বছরে এটার কাজ সংস্কারের কাজ অথবা নতুন একটা জেটি ঘাট নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে মর্মে আমরা জানতে পেরেছি। দ্রুত সংস্কার করে জেটিটির ঝুঁকিমুক্ত ব্যবহার নিশ্চিত করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, TTN।